নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি রথযাত্রা স্পেশাল মিষ্টি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি ছানার জিলাপি। আসুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। একদম নরম তুলতুলে ছানার জিলাপি বানাবার জন্য সবার প্রথমে আমাদের ছানা তৈরি করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার ঘন তাজা দুধ নিয়ে নেব। এবার ওভেনের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটা আমি ফুটিয়ে নেব। এবার এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব ছানাটা কাটিয়ে নেবার জন্য ভিনিগার 2 টেবিল চামচ আর 2 টেবিল চামচ জল মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পাতিলেবুর রস বা টক দই দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন। দেখুন এদিকে দুধ ফুটে গেছে। এবার আমি ওভেনের আঁচটাকে কমিয়ে দিলাম। এবার আমি ফুটন্ত দুধের মধ্যে যে জল মিশিয়ে রাখা ভিনিগারটা রেখেছিলাম বাটিতে অল্প করে প্রথমে দিলাম, তে হালকা করে খুন্তি দিয়ে নাড়া দেব। যেটুকু ভিনিগার বাটিতে রয়ে গেছিলো দিয়ে দিলাম। আর দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু আস্তে আস্তে ফাটতে শুরু করে দিয়েছে। যখন দেখবেন ছানাটা জল থেকে আলাদা হয়ে গেছে, বেশিক্ষণ ধরে কিন্তু ফোটাবেন না, তখনই কিন্তু গ্যাস ওভেনটা অফ করে দিতে হবে। দেখুন জল থেকে সম্পূর্ণ ছানাটা আলাদা হয়ে গেছে। আর বেশিক্ষণ ধরে ফোটাবো না। বেশিক্ষণ ধরে যদি ফোটানো হয় তাহলে ছানাটা একটু শক্ত হয়ে যেতে পারে। গ্যাস ওভেন অফ করে দিলাম। একটু ঠান্ডা করে সাদা একটা সুতির পাতলা কাপড়ে ছানাটাকে ছেঁকে নেব। এবার ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি আর নিচে একটা বাটিও বসিয়ে দিয়েছি, ওর ওপরে পাতলা একটা সুতির কাপড় দিয়ে দিলাম। এবার ছানাটাকে আমি এই ছাঁকনির ভেতরে ঢেলে দিচ্ছি যাতে জলটা নিচে ঝরে যায়। ছানার যে জলটা ছিল ছেঁকে নিলাম। এবার ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটানো হয়েছে, একটু টক টক ভাব থাকে। তো একটু জল দিয়ে প্রথমে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছিলাম, হালকা একটু টক ভাব থাকে, জল দিয়ে ধুয়ে নিলে সেই টক ভাবটা চলে যায়। এবার ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে কিন্তু হালকা হাতে চিপে চিপে বের করে ফেলতে হবে। জোরে জোরে চিপে বের করে ফেলবেন না, তাহলে কিন্তু ছানাটা হার্ড হয়ে যাবে। ছানার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল হালকা হাতে চিপে বের করে ফেলে দিয়েছি। এবার ছানাটাকে একটা ছড়ানো বাসনের মধ্যে নিয়েছি। ভালো করে হাত দিয়ে প্রথমে আমি ছানাটাকে একটু মেখে নিচ্ছি। ছানাটা প্রথমে আমি একটু মেখে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে কিন্তু ছানার জিলাপির টেস্টটা দারুণ হয়। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটে বেকিং পাউডার আর 1 চামচ ঘি মিশিয়ে নিলাম। ঘি দিলে কিন্তু বেশ গন্ধটা সুন্দর হয়। এবার সমস্ত কিছু দিয়ে একদম মোলায়েম করে ম্যাশ করে নিতে হবে। ছানাটা আমরা যত সুন্দর মোলায়েম করে মেখে নেব, যখন আমরা যে জিলাপির শেপটা দেব তখন কিন্তু ফেটে ফেটে যাবে না। দেখুন এইভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে 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 মোলায়েম করে মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি একদম সফট করে মেখে নিয়েছি। দুভাগে ভাগ করে নিলাম। এবার মিডিয়াম সাইজ করে আমি লেচি কেটে নেব। দেখো আমি এখানে কিন্তু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি। যেমন আমরা রুটি বানাই তার থেকে 1 সাইজ একটু ছোট করে। তোমরা যদি মনে করো যে জিলাপিগুলো একটু বড় করে বানাবে তাহলে কিন্তু লেচিটা আর একটু বড় করে কেটে নিতে পারো। এভাবে কিন্তু আমি সমান করে সব লেচিগুলো কেটে নেব। এবার জিলাপি শেপ দিয়ে নেব। প্রথমে একটা কাঠের উপরে একটা লেচি নিলাম আর দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে। প্রথমে খুব বেশি জোরে জোরে কিন্তু ঘোরাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। হালকা হাতে ঘোরাতে হবে। আর এই জিলাপি শেপ দেওয়া কিন্তু ভীষণই সহজ। একটা বানালেই কিন্তু আরও মজা লাগবে। সবগুলো কত তাড়াতাড়ি বানানো যায়। তো দেখুন আমারও ভীষণ ভালো লাগছে। প্রথমে কিন্তু সামনের দিকটা ছোট করে একটু মুড়ে নিতে হবে। এর থেকে আর বেশি বড় করলাম না, যতটা দরকার আর কি আমি সেই মতো লম্বা করে নিয়েছি। প্রথমে সামনের দিকটা মুড়ে তারপর ওপর দিকটা এইভাবে চিপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তো একটা রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো গড়ে নেব। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেবার পালা।
গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা প্রথমে একটু গরম করে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। ডুবো তেলেই কিন্তু এই জিলাপিগুলো ভাজতে হবে, তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি। আমি কিন্তু সাদা তেল দিয়ে জিলাপি ভেজে নিচ্ছি। আপনারা যদি ঘি দিয়ে ভাজতে চান ঘি দিয়ে ভাজতে পারেন। তেলটাকে আমি খুব বেশি কড়া করব না, হালকা যখন গরম হয়ে আসবে একটা একটা করে জিলাপিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেল মোটামুটি গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম একটা জিলাপি। একদম কড়া তেলে কিন্তু জিলাপিগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপরে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই একদম হালকা আঁচে যখন তেলটা গরম হয়ে আসবে হালকা আঁচে এইভাবে খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টে জিলাপিগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি একটা ভেজে নিচ্ছি। হালকা আঁচে এইভাবে খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি জিলাপিগুলো ভেজে নেব। প্রথমে আমি দুটো দিয়ে দিলাম, আর আগে কিন্তু আমি একটা ভেজেছি, তখন বুঝতে পারছিলাম না তেলটা খুব বেশি হিট হয়ে গেছে কিনা। বেশি হিট দিলে কিন্তু জিলাপিগুলো ভাজা যাবে না, আমি আরেকবারও বলছি। তো এখন আমি দুটো দিয়েছি আর এইভাবে একটু খুন্তি দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি হালকা যখন ভাজা হয়ে যাবে। কেন কাঁচা অবস্থায় কিন্তু খুব বেশি বেশি করে তেলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু যখন আমরা খুন্তি দিয়ে উল্টাতে যাব ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে দুটো, আরও দুটো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এইভাবেই কিন্তু হালকা আছে জিলাপিগুলো উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। জিলাপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার চিনির রস বানিয়ে নেব। চিনির রস বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে 1 গ্লাস জল দিয়ে দিলাম। যতটা চিনির রসের দরকার কিন্তু আমি সেই বুঝে এখানে জলটা দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। ফ্লেভারের জন্য 2-3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। এবার কিছুক্ষণ আমি চিনির রসটা ফুটিয়ে নেব। রসটা ফুটে গেছে, খুব বেশিক্ষণ ধরে ফোটাবো না, তাহলে রসটা মোটা হয়ে যাবে আর রসটা তাহলে মিষ্টির মধ্যে ঢুকবে না। একটু পাতলা রাখতে হবে, এইরকম পাতলা। এবার আমি ভেজে রাখা জিলাপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা জিলাপিগুলো মিষ্টি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। 4-5 মিনিটের মতো হালকা আঁচে ফুটিয়ে নেব, যাতে মিষ্টি রসটা ভেতরে ঢুকে যায়। প্রায় 4-5 মিনিট ধরে হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার ঘন্টাখানেকের মতো গ্যাস ওভেন অফ করে ঢেকে রেখে দেব। ঘন্টাখানেক পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। ওয়াও, আমাদের ছানার জিলাপি একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিনির রসটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে আর জিলাপিগুলো একদম নরম তুলতুলে রেডি হয়ে গেছে। এবার প্লেটে আমি সার্ভ করব। আমাদের ছানার জিলাপি কত সুন্দর সফট আর জুসি হয়েছে, আমি চামচ দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো, তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে ছানার জিলাপি। কত সহজে এই ছানার জিলাপি বানিয়ে নেওয়া যায় আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারলেন। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।